ভাবি প্লিজ, কিছু হয় নাই, চিন্তা করো না। কিছু হয় নাই না? প্রত্যেকবার তুমি এক একটা ঝামেলায় জড়াও, আর তোমার ভাই তোমার সেই ঝামেলা থেকে উদ্ধার করে। এখন তো তোমার ভাইও নাই, তুমি যদি ঝামেলায় জড়াও তা নিয়ে আইবার, কে তোমার উদ্ধার করবে? আরে ভাবি প্লিজ, বললাম তো কিছু হয় নাই। শাফকাত চৌধুরী, রাইট? রাইট। চন্দন, মানুষ এত দাম কি করে হয়? কি করে হয়? কিভাবে তোমার হাতে কোনো লোকের হাতে বিপকেস গেল? আচ্ছা তুমি বলছো যে একটা লোক আসবে 3 বার রুমাল দিয়ে, সাদা রুমাল দিয়ে 3 বার ঘাম মুছবে। আমি একটা লোক আসলো 3 বার সাদা রুমাল দিয়ে ঘাম মুছলো, আমি তো তাকে দিয়ে দিলাম। চন্দন, বাংলাদেশের লোক সংখ্যা কত এখন? আমি এখানে আত্মসম্মান করতে আসছি। ধরো 17 কোটি লোক। বাংলাদেশে মিনিমাম 17 কোটি লোক আছে। 17 কোটি লোকের মধ্যে মিনিমাম 1 লাখ লোক সাদা রুমাল ইউজ করে, এবং সেই 1 লাখ লোকের মধ্যে অন্তত 1000 লোক একই সময়ে একই সাথে ঘাম মুছতে পারে। তো তুমি কি গিয়ে সেই 1000 লোকের হাতে বিপকেসটা তুলে দিবা? তুমি জানো না বিপকেসের ভেতর কি আছে? তুমি জানো না ওটার দাম যে কোটি টাকা? তুমি একবার ক্রস চেক করবা না? নিজের সেন্সটা একটু কাজে লাগাবা না? আমি তো ক্রস চেক করছি। করছো? হ্যাঁ করছি। আমি ক্রস চেক করছি, ওই লোকটা জিজ্ঞেস করলাম যে আপনি শাফকাত কিনা, সে বলে আমি শাফকাত। তুমি তুমি তার জিজ্ঞেস করছো সে শাফকাত কিনা? হ্যাঁ সে বলছে সে শাফকাত? হ্যাঁ, সে বলছে সে শাফকাত। ও মাই গড। আমি কি তোমাকে মিথ্যা কথা বলবো? ও মাই গড। তাহলে তো দুইটা ঘটনা ঘটতে পারে। 1 নাম্বার, আসলে শাফকাতি বিফকেসটা নিচ্ছে, কিন্তু নেওয়ার পর সে এখন প্রাইস দেওয়ার ভয়ে ইচ্ছা করে বলছে সে নেয় নাই। অথবা স্যাবোটাস। স্যাবোটাস? অন্য কেউ শাফকাত সেজে এসে ব্রিফকেস নিচ্ছে, ইচ্ছা করে প্ল্যান করে এই কাজটা করছে, এবং আসলেই যদি তাই হয়ে থাকে তাহলে এটা খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে চন্দন, খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আচ্ছা তুমি এত টেনশন করতেছো কেন? ওখানে তো স্যাম্পল 4-5টা ছবি, আমাদের কাছে তো আরো 1 দেশের ছবি আছে, আমরা তো সেগুলো কাজে লাগাতে পারি। তুমি মাঝে মাঝে এমন বোকার মতো কথা বলো না, আমার খুব হেল্পলেস লাগে, বুঝছো? একটা জিনিসের দাম যদি 1 কোটি টাকা হয় এবং সেই জিনিসটার মালিক যদি 2 জন হয়, তাহলে তখন সেটার দাম কত হলো? 50 লাখ। 50 লাখ তাই হয়ে গেল না? আমি তো 50 লাখ চাই না চন্দন, আমি পুরো 1 কোটি টাকা চাই। হ্যাঁ, আমার কথা বুঝেছো তুমি? আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, তুমি শাফকাতকে একটা ফোন দাও। যখন তোমার সাথে শাফকাত কথা বলছিল তখন অন্য কেউ বিষয়টা শুনছে কিনা। হ্যালো, এখন একটু দেখা করা দরকার। দেখেন কিন্তু আমি আপনাকে চিনি না জানি না, আপনি হঠাৎ করে আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন পার্কে যেতে, পার্কে আপনার একটা লোক নাকি আমাকে একটা ব্রিফকেস দিতে। ফাইন, তারপর আপনার লোকটা কি করলো? আমাকে মানে শাফকাত মনে করে অন্য একটা লোকের হাতে ব্রিফকেস দিয়ে দিল। মানে হাইলি ইনএফিশিয়েন্ট একটা কাজ করলেন আপনারা। এই ইনএফিশিয়েন্ট মানুষ এখন আবার আমাকে ফোন দিয়ে বলতেছে একটু তাড়াতাড়ি চলে আসেন, দেখা করতে হবে। আর আমি পায়ে চাকা লাগে দৌড়ে চলে যাব না। আসলে তর্ক করার সময়টা না শাফকাত সাহেব। ওই ব্রিফকেসে যে জিনিস ছিল সেটা আপনার হাতে পৌঁছালে লাভ কার হতো? আপনার হতো। লাভের পরিমাণটা যে কত সেটা আপনি বুঝতে পারতেছেন না। ব্রিফকেসটা আপনার হাতে পৌঁছায়নি, অন্য একজনের হাতে পৌঁছেছে। লস কার হবে? আপনার হবে। লসের পরিমাণটাও যে কত সেটাও আপনি ভাবতে পারতেছেন না। যদি ভাবতে পারতেন তাহলে এখানে বসে বসে কথা বলতেন না। আমি দেখা করতে বলছি, দেখা করতে চলে আসতেন। বুঝছেন আমার কথা?
হায় হায়, ব্রিফকেস যে খালি। ভাবছিলাম ব্রিফকেস ভর্তি টাকা আছে, কিছু তো নাই। এটা কি এনভেলপের ভিতরে কি দেখি তো। ইস, সি, 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 সি। মাইয়া মানুষের ছবি, তাও জামা কাপড় ছাড়া। সবগুলোই দেখি জামা কাপড় ছাড়া। সবগুলো তো একই মায়া মানুষের ছবি। মাইয়াটা কে? যেই হোক, খুবই ইম্পর্টেন্ট মাইয়া হবে। সাবকাত স্যারের সাথে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। যে করেই হোক মেয়েটারে খুঁজে বের করতে হবে। হিমেল, এই হিমেল, হিমেল, আমি যা বলি একেবারে মনোযোগ দিয়ে শোনো। এই ব্রিফকেসটা দেখতেছো না, এই ব্রিফকেসটা নিয়ে বাড়িওয়ালা চাচার আছে না, স্টিলের বাড়ি, ওইটার ভিতরে নিয়ে রেখে দেবো। এটার মধ্যে কি আছে? তোমার মায়ের মাথা আছে। এটার মধ্যে কি আছে তোমার জানা তোকে, যেটা বলতেছি সেটা শোনো। মাশাআল্লাহ, মনটা ভালো হয়ে গেল। ভাই, পাহাড়ের মতো সামনে দাঁড়ায় থাকলে ভিতরে যাবো কিভাবে? সেই তো যান। কি বলো, সাত সকালে ঘটনা কি? সাত সকাল ভাই, এখন তো 11টা বাজতেছে। আমার জন্য সাত সকালে কি বলবা বলো, শুনবো। তারপর উঠে আবার আসছি, ঘুমাবো। সংক্ষেপে বলো। এত বেলা ধরে ঘুমাবেন ভাই? আমি কি সরকারি চাকরি করি? অন্যের ইচ্ছে মতো ঘুমামু, বাথরুমে যাবো, যা ইচ্ছা তাই করবো। আমার ইচ্ছে হইব বিকাল 5টা পর্যন্ত ঘুমামু, ইচ্ছে হইব ভোর 5টার সময় উঠে জায়গা থাকবো। কি বলতে আসছো বলো? না ভাই, আসলে গতকালকে আপনার সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করছি, এই জন্য সরি বলার জন্য আসছি। গতকালকে আপনার সঙ্গে এই খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। আর খোকন আমার চাই আপনারই বেশি আপন। খোকন যে হারায় গেছে এই জন্য আপনি খুবই আপসেট হয়ে আছেন, এই জন্য সবার সঙ্গে মিসবিহেভ করছেন, সেই জন্য আমার সাথেও করছেন। আর আমার উল্টায় রিয়াক্ট করা এইরকম ঠিক হয়নি, এই জন্য আমি সরি বলার জন্য আসছি ভাই। ঘটনা কি কও তো? ঘটনা কি ভাই? না, ঘটনা তো একটা আছে। তুমি সাত সকালে কালকের জন্য সরি বলতে আসলা, হঠাৎ করে তোমার চেঞ্জ আসলো। আর তো কিছু একটা ঘটনা আছে, সেটা কি কও তো? না ভাই, ঘটনা টটনা কিছু না। খোকনের হারানোর বিষয়টা নিয়ে আপসেট। আপনার পাশাপাশি কারো থাকার দরকার। আমি চিন্তা নিচ্ছি আপনার সঙ্গেই থাকবো। এই দেখেন আমি ব্যাগ নিয়ে চলে আসছি। আমি আপনার এখানেই থাকবো, আপনার দেখাশোনা করব। আর আমার জন্য কোনো রুম টুম দিতে হবে না ভাই, আমি এদের সুপার উপরেই শুয়ে থাকতে পারবো। ডিবি পুলিশের রশিদ করিম পাঠাইছে না? আমার সাথে থাকবা, আমি কি করি না করি ডিটেলস ইনফরমেশন ওরে দিবা। তোমার কি মনে হয় মেজবা, তোমার মতো একটা বলদা আমি যদি কিছু একটা করিও এটা তুমি টের পেয়ে যাবা, টের পেয়ে যা ইনফরমেশন দিবা। আচ্ছা আসছো, থাকো।
হ্যাঁ মেজবাব বলো। হ্যালো ভাই, হ্যাঁ সুমন ভাই তো আমারে সন্দেহ করতেছে যে আপনিই আমাকে এখানে পাঠাইছেন। এটাই স্বাভাবিক, ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। শোনো, হাল ছাড়া যাবে না, তুমি লেগে থাকো। যে কোনো উপায়ে আমাদের কিন্তু ঘটনা বের করতে হবে, আর এটা বের করার একমাত্র রাস্তা কিন্তু সুমন, বুঝছো? ঠিক আছে ভাই, আমি লেগে আছি। তুমি একটা কাজ করো, তুমি সুমনের বাসায় খুঁজে দেখো কোনো খালি বোতল আছে কিনা, মদের খালি বোতল। ও আমারে বলছিল যে ও খালি বোতলগুলো বস্তায় ভরে তারপরে বাইরে ফেলতে নিছিল। জি ভাই, জি। তাহলে এখন যদি মনে করো যে খালি বোতলগুলো বাসায় পাওয়া যায়, তার মানে হইতেছে যে সে বোতল আসলে বস্তায় করে বাইরে নেয় নাই, সে অন্য কিছু নিয়ে গেছে। ঠিক আছে ভাই। প্রথম কথা, আমার আপনার এবং আপনার ব্রিফকেসের ব্যাপারে মিনিমাম কোনো ইন্টারেস্ট নাই। বিকজ অফ বিগত 28 বছর ধরে আমি যতটা ভালো ছিলাম ততটা ভালোই আমি থাকবো। আমার লাইফটা সুন্দর মতো চলে যাচ্ছে। এতে আপনার ব্রিফকেস মিনিমাম কোনো ভূমিকা রাখবে বলে আমি মনে করি না। দ্বিতীয় কথা, আপনি যদি সংক্ষেপে আপনার কথা শেষ করতে পারেন আমি শুনবো, আদারওয়াইজ আই হ্যাভ টু গো। আপনার প্রথম কথাটা নিয়ে প্রথমে একটু কথা বলি। আপনি যে বললেন আমাকে নিয়ে আর আমার ব্রিফকেস নিয়ে আপনার কোনো আগ্রহ নাই, কথাটা তো ভুল। আগ্রহ যদি না থাকতো তাহলে আপনি এই জ্যাম ছেড়ে উত্তরা পর্যন্ত নিশ্চয়ই আসতেন। এবার দ্বিতীয় কথাটা নিয়ে বলি। আমি বেশি কথা বলি না। পার্সোনালি আমি ভাব সম্প্রসারণ পছন্দ করি না, পছন্দ করি সারাংশ। যা বলার সংক্ষেপেই বলি। এবার বলেন আপনার তৃতীয় কোনো কথা আছে কিনা? বুঝছি, নাই। আমার আছে। ক্যান আই কন্টিনিউ? শিওর। আমি যখন আপনাকে প্রথম ফোন করছিলাম, ফোনে যখন আমি আপনাকে ডিটেল বুঝাইতেছিলাম যে আপনি পার্কে কোথায় আসবেন, কখন আসবেন, কোথায় বসবেন এবং রুমাল দিয়ে কয়বার মুখ মুছবেন, কী রঙের রুমাল ব্যবহার করবেন, তখন কি আপনার সামনে বা আশেপাশে কেউ ছিল যে এই কনভারসেশনটা শুনছে? হ্যাঁ, ছিল একজন আমার অফিসের অ্যাকাউন্টসের একজন স্টাফ, তার নাম বাবু, বাট ইজ নট কাউন্টেবল অ্যাট অল। কাউন্টেবল কি কাউন্টেবল না সেটা আপনি ডিসাইড করবেন। আপনি শুধু বলেন ছিল কি ছিল না। এক্সকিউজ মি, আপনি আমার সাথে এই জন্য কথা বলতেছেন কেন? আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? আপনি শাফকাত চৌধুরীর সাথে কথা বলতেছেন। টোনটা ঠিক করে কথা বলেন, আদারওয়াইজ এখন চলে যাবো আমি এখান থেকে। ওকে, টোন ডাউন করে কথা বলছি। আপনি শুধু বলেন ছিল কি ছিল না। হ্যাঁ ছিল, আমার অ্যাকাউন্টসে চাকরি করে, তার নাম বাবু। আচ্ছা, তার সাথে কি আপনার কোনো প্রিভিয়াস হিস্ট্রি আছে? মানে কোনো রাগারাগি, কোনো শত্রুতা বা কোনো খারাপ সম্পর্ক? হোয়াট রাবিশ! সে আমার একজন নর্মাল এমপ্লয়ি। আমার অ্যাকাউন্টসে বেশি দিন হয় না জয়েন করছে, খুব অল্প দিনই হয়েছে জয়েন করছে। সে কোনো কাজে ভুল করলে আমি তাকে বকাঝকা দিই, আর সে এইখানে আমি এইখানে। তার পজিশনের সাথে আমার যে পজিশন, সেখানে বন্ধুত্ব বা শত্রুতার কিন্তু কোনো জায়গা নাই। হ্যাঁ, সো আপনি বুঝতেই পারতেছেন। যেটা সহজভাবে জানতে চাইছে সেটা সহজভাবে উত্তর দেন। দেখেন, আমার অফিসের কেউ যদি কোনো কাজে ভুল করে আমি সবাইকেই বকাঝকা করি, এটা নতুন কিছু না। বিকজ অফ আমি একজন অপারেশনাল ম্যানেজার, সবাই আমার স্টাফ। হ্যাঁ, বাবুকে আমি অনেক বকাঝকা করছি। সো আচ্ছা, বাবু কি দেখতে কালো? হ্যাঁ, কুচকুচে কালো? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যাঁ কুচকুচু কালোই বলা যায়। তার চুলগুলো কি মাঝারি ধরনের, মানে বেশ বড় না বেশ ছোট না? সরি, আই ডিডন্ট নোটিস। আচ্ছা, সে যে আজকে অফিসে আসছে তার শার্টটা কি মেরুন কালারের ছিল? হাউ ডু ইউ নো? বাবু,
আমি তাকেই ব্রিফকেসটা দিচ্ছি। সকাল থেকে একটা পর একটা জিনিসে আমার বাসা ভর্তি হয়ে গেল। কি করবো এই জিনিস নিয়ে? অ্যান্টিক সব বানাবো। আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেজবা ভাইয়া, তোমার অভিনন্দন, তুমি একটা কাজ পাইছো। কি কাজ ভাই? এই যে খোকন হারাই গেছে, এটার যে প্রধান দুজন সন্দেহভাজন আসামি, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে তানিয়া, এরা এখন একসাথে। এটা তো একটাই নিউজ। এই নিউজটা এক কাজ করো, তুমি ওই যে বারান্দার চিপায় যাও, বারান্দায় চিপার এক ফাঁকে যেয়া তুমি রশিদ করিম রে এই নিউজটা জানায় আসো, যাও। এটা কি বলতেছেন ভাই আপনি? আপনি আপনার কাছের মানুষটা চেনেন না? আপনার কে আপন কে পরে এটা বুঝতেছেন না আপনি? হ্যাঁ আমি অনেক বুঝতেছি, সেই বোঝা থেকেই বলতেছি তুমি তাড়াতাড়ি যাও। মানে যদি দেরি করে ফেলে রশিদ করিম, সে তো পাবে না, ও হয়তো চলে যাবে। যাও ভাই, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। শোনো, একটু প্রেম করবো রে ভাই। এখন বেডরুমেও যাইতে পারতাম, বেডরুমে গেলে একটা প্রবলেম হইতে পারে। যেমন ধরো যে তোমারে নিয়ে কিন্তু আমি কনফিউজ, বুঝছো? যেমন তুমি ডিবি পুলিশেরও ইনফর্মার হইতে পারো, আবার ট্যাবলয়েড কিংবা ইন্টারনেটের যে নিউজ টিউজ করে না, এদেরও ইনফর্মার হইতে পারো। এখন তোমার সামনে বেডরুমে যাব, এটা যদি মনে করো যে ফুটেজ চলে আসে, আমি না হয় ডিবি পুলিশকে সামলাইতে পারি, কিন্তু ওই ফুটেজ তো সামলাতে পারবো না। জানা ভাই, প্রেম করব, প্লেটনিক প্রেম। এই যে ধর মনে করে এই যে দুই হাত পর্যন্ত জায়গা থাকবে মাঝখানে, যা। কি সমস্যা পাইছোটা কি তুমি? কি শুরু করছো? প্রতিদিন প্রতিদিন সকালবেলা আসার কি কি উৎসব লেগে গেছে? নিচের দারোয়ানটারে যদি জিজ্ঞেস করে, ইন্টারোগেট করে যে এই মেয়ে বিগত 30 দিনে কবার আসছে, স্পষ্ট হয়ে যাবে যে খোকন যেদিন থেকে হারাইছে ঠিক সেই দিন থেকে তোমার রেগুলার সকালবেলা আসা যাওয়া শুরু হয়েছে। সমস্যাটা কি তোমার?